হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রেসেল পাল। তাহলে কি এবার ডাব্লিউডাব্লিউতে দেখা যেতে পারে সোলো সুগার সাথে রোমান রেন্সের মধ্যে একটি ট্রাইবাল কমব্যাট ম্যাচ? সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবে এই ভিডিওটিতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে যে ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রতিনিয়ত রেসলিং সম্পর্কে সব আপডেট পেতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা এবার যেমন জানেন যে সামনে স্ম্যাকডাউনের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম যে সোলো সুগার ব্লাডলাইনের মেম্বার জেকাব আটো টামাটোঙ্গার সাথে ডিওয়াইয়ের মধ্যে একটি স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ। আর এই ম্যাচটির মধ্যে 95% কনফার্ম রয়েছে যে জেকাব আটো এবং টামাটোঙ্গা তাদের চ্যাম্পিয়ন হওয়ার। কেন 95% কনফার্ম রয়েছে তাদের চ্যাম্পিয়ন হওয়ার তা জানাবো ভিডিও শেষে। সে জায়গায় যদি ডিওয়াইকে হারিয়ে স্ম্যাকডাউনে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে যায় জেকাব আটো এবং টামাটোঙ্গা, তাহলে সোলো সুগার চ্যাম্পিয়ন হওয়ার অনেকটি সম্ভাবনা বেড়ে যাবে। কারণ বর্তমানে সোলো সুগারকে যেভাবে বুকিং দিচ্ছে, যার কারণে সোলো সুগার অনেকটাই কনফার্ম যে তিনি এবার সামারস্ল্যাম পেপার-ভিউতে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে যদি তারই ব্লাডলাইন মেম্বার নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হন। কারণ বর্তমানে ডাব্লিউডাব্লিউ আপনারা যেমনটা দেখছেন যে সোলো সুগারকে যেভাবে বুকিং দিচ্ছে এবং তাকে যেভাবে স্ট্রং দেখাচ্ছে, এরই কারণে সোলো সুগার ব্লাডলাইন মেম্বার যদি নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়, আর অপরদিকে সোলো সুগার তিনি যদি চ্যাম্পিয়ন না হতে পারে সামারস্ল্যাম পেপার-ভিউতে এবং যদি কোডি রোডসের কাছে হেরে যায় সোলো সুগার, তাহলে অনেক একটি কন্ট্রোভার্সি সৃষ্টি হবে। আর এরই কারণে যদি সোলো সুগার ব্লাডলাইনের মেম্বার নতুন স্ম্যাকডাউনে ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়, আর অপরদিকে অনেকটাই সম্ভাবনা থাকবে যে কোডি রোডসকে হারিয়ে সোলো সুগার তিনি নিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হতে। আর যদি সোলো সুগার এবার সামারস্ল্যাম পেপার-ভিউতে কোডি রোডসকে হারিয়ে তিনি নিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছে এবং ব্লাডলাইনে যদি সমস্ত গোল্ড নিয়ে আসে, ঠিক সেই সময় হয়তো রোমান রেন্সের রিটার্ন দেখা যেতে পারে। বর্তমানে সবাই একই কথা বলছে যে এবার যেহেতু সোলো সুগার কোডি রোডসের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে এবার সামারস্ল্যাম পেপার-ভিউর একেবারে মেইন ইভেন্টে, এর কারণে কিছু না কিছু দেখা যাবে। আর সেটি হতে পারে রোমান রেন্সের রিটার্ন। রোমান রেন্স যেন এবার সামারস্ল্যাম পেপার-ভিউতে রিটার্ন করবে তা অনেকটাই কনফার্ম। রোমান রেন্স এবার রিটার্ন করে তিনি সোলো সুগার ফেস টু ফেস হতে পারেন এবং তিনি সে জায়গায় বলতে পারেন যে তিনি হচ্ছে আসল ট্রাইবাল চিফ, আর এই ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হচ্ছে তার, এবং তিনি এটা চায় এবং তাকে অ্যাকনোলেজ যেন সোলো সুগার করে। তারপর হয়তো সোলো সুগার তিনি রোমান রেন্সকে বলতে পারে যে তিনি হচ্ছে বর্তমানে নিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন এবং তিনি হচ্ছে আসল ট্রাইবাল চিফ, তাকে যেন রোমান রেন্স অ্যাকনোলেজ করে। আপনারা যেমনটা জানেন যে রোমান রেন্স তিনি কখনোই সোলো সুগারকে অ্যাকনোলেজ করবে না, কারণ তিনি হচ্ছে আসল ট্রাইবাল চিফ। তারপর হচ্ছে সোলো সুগার এবং রোমান রেন্সের মধ্যে আক্রমণ দেখা যেতে পারে। এক পর্যায়ে রোমান রেন্স তিনি সোলো সুগারকে একটি ট্রাইবাল কমব্যাট ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে দিতে পারে, যেমনটা আপনারা দেখেছিলেন যে ওসো রোমান রেন্সকে একটি ট্রাইবাল কমব্যাট ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে দিয়েছিল এবং এদের ম্যাচটি হয়েছিল গত সামারস্ল্যাম পেপার-ভিউতে। ঠিক সেম একই ইস্যু লাইন দেখা যেতে পারে যদি এবছর সামারস্ল্যাম পেপার-ভিউতে কোডি রোডসকে হারিয়ে সোলো সুগার তিনি নিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়, আর যদি রোমান রেন্স তিনি রিটার্ন আসে সামারস্ল্যাম পেপার-ভিউতে, তারা আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে ঠিক একই স্টোরিলাইন দেখা যেতে পারে যেমনটা দেখা গিয়েছিল জে উসো এবং রোমান রেন্সের সাথে। ঠিক একই স্টোরিলাইন দেখা যাবে এবার আবার 2024 এসে সোলো সুগার এবং রোমান রেন্সের সাথে। আর এর থেকে অনেকটা ধারণা করা যাচ্ছে যে এবার রোমান রেন্স এবং সোলো সুগারের মধ্যে একটা ট্রাইবাল কমব্যাট ম্যাচ দেখা যেতে পারে যদি রোমান রেন্স রিটার্ন আসে এবং সোলো সুগার যদি নিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হন। তা আপনাদের কি মনে হয়, আসলে কি সোলো সুগার চ্যাম্পিয়ন হবেন এবং রোমান রেন্সকে রিটার্ন আসবেন সামারস্ল্যাম পেপার-ভিউতে? তারপর কি দেখা যাবে এদের মধ্যে একটা ট্রাইবাল কমব্যাট ম্যাচ? এবার আলোচনা করা যাক কেন আপনাদের বললাম সোলো সুগার ব্লাডলাইনের মেম্বার জেকাব আটো এবং টামাটোঙ্গা তাদের 95% রয়েছে চ্যাম্পিয়ন হয় এবং কেন 5% কম রয়েছে। দেখুন বর্তমানে অনেক রেসিং রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার নাকি সামনে স্ম্যাকডাউনে রিটার্ন আসা অনেকটি সম্ভাবনা রয়েছে জিমি উসোর। আর এবার এই স্ম্যাকডাউনে রিটার্ন আসা জিমি উসোর অনেকটি সম্ভাবনা রয়েছে, কারণ এই স্ম্যাকডাউনটি হতে যাচ্ছে এবছর সামারস্ল্যাম পেপার-ভিউ শেষ স্ম্যাকডাউন। আর জিমি উসোকে যদি ডাব্লিউডাব্লিউ এবার স্ম্যাকডাউনে রিটার্ন করে, তাহলে তাকে রিটার্ন করতে দেখা যেতে পারে যখন জেকাব আটো টামাটোঙ্গার সাথে ডিওয়াইয়ের ম্যাচটি অনুষ্ঠিত হবে। ঠিক সেই ম্যাচটির মধ্যে সে জায়গায় এসে জিমি উসো তিনি হারিয়ে দিতে পারে জেকাব আটো এবং টামাটোঙ্গাকে এবং হেল্প করতে পারে ডিআইওয়াইকে তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটি রিটার্ন করে নিতে। আর এরই কারণে আপনাদের বললাম যে জেকাব আটো টামাটোঙ্গা তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে 95% এবং হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে 5%। এখন আপনাদের কি মনে হয়, আসলে কি এবার জিমি উসো রিটার্ন করতে পারে এবার স্ম্যাকডাউনে? তা অবশ্যই জানিয়ে দিবেন।